সহজভাবে ভারতের সংবিধানের 1 থেকে 4 নং ধারা, অর্থাৎ 1 নং ধারায় বলেছে ভারতের নাম ও ভূখণ্ড ভারতের সরকারি নাম ইন্ডিয়া, অর্থাৎ এই কথাটার অর্থ হচ্ছে যে ভারতের দুটো নাম রয়েছে, একটা হচ্ছে ইন্ডিয়া এবং দ্যাট ইজ ভারত, আরেকটা রয়েছে ভারত। ইন্ডিয়া ও ভারত হচ্ছে ভারতের দুটি নাম। এবং বলছে 2 নম্বর পয়েন্ট, ভারতের একটি রাজ্যগুলির সংঘ ইউনিয়ন অফ স্টেট। 2 নম্বর পয়েন্ট, ভারতের একটি রাজ্যগুলির সঙ্গে ইউনিয়ন স্টেট, এর কথা অর্থ হলো বিভিন্ন রাজ্য মিলেই ভারত গঠিত, কোনো রাজ্য ইচ্ছামতো ভারত থেকে আলাদা হতে পারে না। 3 নম্বর পয়েন্ট, ভারতের ভূখণ্ড বলতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবং ভবিষ্যতে যুক্ত হওয়া অঞ্চল বোঝায়। মানে যদি ভূখণ্ড ও কথাটা এটা অর্থ হচ্ছে, একটা হচ্ছে রাজ্য, বিভিন্ন রাজ্য, ভারতের বিভিন্ন রাজ্য যেগুলো হচ্ছে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, এগুলি রাজ্যকে বোঝায়। কেন্দ্রশাসিত অঞ্চল যেগুলি রয়েছে জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, এগুলো। তারপর এবার ভবিষ্যতে যুক্ত হওয়া অঞ্চল, এবং যেগুলো ভবিষ্যতে যুক্ত হবে ওগুলো ভারতের মূল ভূখণ্ডের ভিতরে পড়ছে। এবং 2 নং ধারায় যেটা বলেছে, নতুন রাজ্য গ্রহণ বা স্থাপনের সংসদ চাইলে ভারতের বাইরে থাকা কোনো অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করতে পারে অথবা নতুন রাজ্য গঠন করতে পারে। মানে যদি ভারতের বাইরে যেমন ভুটান বা চীন এগুলো রয়েছে, এরকম কোনো রাজ্যকে যদি, মানে এরকম কোনো দেশকে যদি আমরা নিজের রাজ্যে যদি যুক্ত করতে চাই, তাহলে 2 নং ধারা আমরা প্রয়োগ করব। যেমন 1975 সালে আম 1975 সালে সিকিমকে সিকিমকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়। সিকিম ছিল আগে স্বাধীন একটা দেশ। পরে তাকে অর্থাৎ 1975 সালে সিকিম ভারতের সাথে যুক্ত হয়। এবং 3 নং ধারা বলেছে রাজ্যের সীমানা বা নাম পরিবর্তন সংশোধন আইন করে। সংশোধন আইন করে, এটা কথা অর্থ হচ্ছে যে নতুন রাজ্য যে তৈরি করতে পারে, মানে ভারতের যে মূল ভূখণ্ড রয়েছে, ধরে নাও একটা বাংলাদেশ, বা সরি, ওটা তো 2 নং ধারা, যে ভারতের মূল ভূখণ্ডের যেগুলো রাজ্য, অর্থাৎ ঝাড়খণ্ড ধরলাম, ঝাড়খণ্ডকে ঝাড়খণ্ডকে ভেঙে আরেকটা রাজ্য তৈরি করতে পারে, বা পশ্চিমবঙ্গকে ভেঙে আরেকটা রাজ্য তৈরি করতে পারে, বা বিহারকে ভেঙে আরেকটা রাজ্য তৈরি করতে পারে, এরকম। আবার 2 বা ততোধিক রাজ্যকে একত্রে করতে পারে। এবার 2 নম্বর পয়েন্টে যেটা বলতে চাইছে, দুটা রাজ্য অর্থাৎ ঝাড়খণ্ড এবং বিহারকে যুক্ত করতে পারে, এবং এটা কিন্তু সংসদ করতে পারবে, এবং রাজ্যের সীমানা যেটা পরিবর্তন করতে পারে। এবার রাজ্যের সীমানা, এবার পশ্চিমবঙ্গ এবং বিহার পাশাপাশি আছে তো, বা ঝাড়খণ্ড আছে তো, চাইলে যে বিহারের যে মূল ভূখণ্ড আছে সেটা, মানে বিহার যেটা সীমানা আছে সেটা পশ্চিমবঙ্গের দিকে একটু বাড়িয়ে দিতে পারে। এবার রাজ্যের নামের পরিবর্তন, চাইলে যে কোনো রাজ্যের নাম পরিবর্তন করতে পারে সংসদ মিলে যে কোনো রাজ্যের নাম পরিবর্তন করতে পারে। এবং এখানে একটা উদাহরণ দেওয়া আছে, তেলেঙ্গানা 2014 সালে অন্ধ্রপ্রদেশ থেকে পৃথক হয়ে নতুন রাজ্য গঠন করেছে। রাজ্যের নতুন রাজ্য গঠন বা 2 বা ততোধিক রাজ্য একত্রিত করতে পারে, এগুলো রয়েছে 3 নং ধারায়। এবং এই 3 এবং 4 এবং 3 এবং 4 নং ধারা, সরি, 2 2 এবং 3 নং ধারাকে প্রয়োগ করে 4 নং ধারা। বলেছে 2 এবং 3 নং ধারার আইন কার্যকর করা। 2 এবং 3 নং ধারা আইন অধীনে যে আইন তৈরি হয় তাতে সংবিধানের কিছু তফসিল সংশোধন করতে পারে। এ ধরনের পরিবর্তনের জন্য আলাদা সংবিধান সংশোধন, অর্থাৎ 368 নং ধারা প্রয়োজন হয় না। অর্থাৎ এখানে 2 এবং 3 নং ধারাকে আইনিভাবে কার্যকর করে 4 নং ধারা, এবং এর জন্য যে সংবিধান সংশোধনের যে আর্টিকেল রয়েছে, অর্থাৎ 368 নং আর্টিকেল, এটা কোনো প্রয়োজনীয় পড়ে না।